মর্নিং এভরিওয়ান। আজকে আমি লাল লঙ্কার আচার বানাবো। দেখো, ফার্স্টে দেখিয়ে দিই যে লঙ্কাগুলো এরকম বড় বড় ছিল, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার কারণ হচ্ছে বড়তেও অনেকে করে, আমি করি না, কারণ খুব নষ্ট হয়। কেউ যদি একটুখানি নিতে চায়, আমি ছোট টুকরো একটুখানি মশলা সমেত দিতে পারবো। বড়টা পুরোটা দিলে সে তো খাবে না, তো নষ্ট হয়ে যাবে, বা হাত লাগালেও আচার নষ্ট হয়ে যায়। দেখো, মশলা আমি রেডি করে নিয়েছি, আর মশলাটা আমি সম্পূর্ণ নিজেই বানিয়েছি। আর তেল তো রেখেছি, সর্ষের তেল লাগবে। আমি কাচের জারের মধ্যে এটাকে করেছি, কারণ কাচের ইয়ের মধ্যে রেখে তোমার রোদে দিলে না জিনিসটা অনেক ভালো হয় প্রথমে। আর যত রোদ দেবে আচার তত ভালো হয়। মশলাটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা, যদি কেউ জানতে চাও আমাকে ইনবক্স করো। দেখো, ফার্স্টে আমি লঙ্কাগুলোকে জারের মধ্যে ভরে নিয়েছি, ভরে নিচ্ছি। যেটাতে মানে এগুলো তো ছোট, 250 তো যেমন ধরবে সেরকমই আমি এগুলোকে দিয়ে দেবো। ভালো করে কিন্তু এগুলো রোদ দেখাতে হবে। সবগুলোই এইভাবে আমি ভরে নিচ্ছি। কতগুলো কি দিচ্ছি ওইভাবে আমি গুনিনি, যেরকম হাতে উঠেছে, যেরকম ভর্তি হয়েছে আমি সেইভাবেই দেখো দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এইভাবে আমি পুরোটা ইয়ে করে নিয়েছি। আমি বাড়িতে দেব, তো সেই জন্য বাড়ির অনেককে দেওয়ার আছে, সেই জন্য আমি ছোট ছোট জার, বড় জার, যে যেমন বলেছে যে আমাকে বানিয়ে দিবি, আমি সেরকমই করে দিচ্ছি, মানে যে যতটা পরিমাণে বলেছে সেই পরিমাণই আমি বানিয়েছি। এবার মানে পুরোটা তোমার ভর্তি করে নিয়ে নেব। আর এগুলো এখন এই লাল লঙ্কাগুলো বাজারে খুব কিনতে পাওয়া যাচ্ছে, এই সিজনেই পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। আর এখন রোদটাও যেহেতু ভালো থাকে, তো সেই জন্য আমিও বানিয়ে ফেললাম। আমি প্রত্যেক বছরই বানাই, আর আমার আচার বানাতে বেশ ভালোও লাগে। এখন লঙ্কার আচার, এরপর যখন কুলের সিজন আসবে, কুলের মিষ্টি আচার, আমের আচার, এগুলো আমি বানাই। আমার বেশ ভালো লাগে বানাতে। আর কি বলে, তোমরা এই আচারটাকে না যত রোদে দেবে তত ভালো হবে আচার, মানে এটা ততটাই ভালো ইয়ে হয়। আর আচার মাঝে মাঝে রোদে দিলে জিনিসটাও বেশ ভালোই থাকে। দেখো, আমি সব জারগুলো আমার ভর্তি হয়ে গেছে। এবার এর মধ্যে কি দেব, মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ নিজেই বানিয়েছি। কেউ যদি জানতে চাও আমাকে ইনবক্স করো, আমি ইনবক্সে বলে দেবো। মশলাটা বানানো কোনো ব্যাপার নয়, মার্কেটেও কিনতে পাওয়া যায়, বাট আমি মার্কেটেরটাই ব্যবহার করি না, আমি নিজেই বানিয়ে নিই। এবার মশলাটাও তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে, ঠিক আছে? কতটা ইয়ে হয় সেই বুঝেই কিন্তু মশলাটা জারের মধ্যে ফার্স্টে দিয়ে নেবে, প্রত্যেকটা জারে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। মেশানোর পরে তারপরে কিন্তু তেলটা দিতে হয়, ঠিক আছে? দেখো, মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, দেখে নাও, আমি যেরকম ধরছে ওরকমই দিচ্ছি। দেখো, মশলা দেওয়া কিন্তু আমার সবগুলো জারেই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি এর মধ্যে তোমার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাও তোমরা তোমাদের পরিমাণ মতো ঢালবে। ওই দেখো, আমি সর্ষের তেল দিচ্ছি যে যতটা, কারণ লঙ্কার সর্ষের তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে। তার কারণ হচ্ছে লঙ্কাটা যখন তোমার রোদে ইয়ে হয় না, তখন তেলটা বেশি হয়ে যায়, ওই জন্য মশলাটা কি নিচে চলে যায়। তো একদম মাখা মাখা হলে জিনিসটা বেশ ভালো হয়। পরে পরিমাণ যদি দরকার মনে হয় যে তোমার যদি একটু বেশি তেল, তুমি সেক্ষেত্রে দিতে পারো, বাট আমি কিন্তু এইভাবেই দিই। আর লাস্টে দেখো, আমার কিন্তু আচার রেডি হয়ে গেছে। এবার আমি এটা রোদ দেব, রোদ দেওয়ার পর তারপর যাকে যারটা দেওয়া তাকে তারটা দিয়ে দেবো।